নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। লাঞ্চ মোটামুটি যখন আমরা 1টা থেকে 1:30টার ভিতর করে নেব, তখন দেখবেন যারা ফার্স্ট শুরু করছেন ডায়েট তাদের ক্ষেত্রে কিন্তু লাঞ্চ যখন শুরু করছেন ডায়েটটা যখন শুরু করছেন আপনারা, তখন দেখবেন আপনাদের খাবারটা কিন্তু একটু বেশি খিদেটা পাচ্ছে। ঠিক আছে, তো তখন তাড়াতাড়ি দেখবেন খিদে পাবে। তো 1টা থেকে 1:30টার মধ্যে খাবার একদম ফিনিশ করে নেবেন। সবাইকেই বলছি, শুধু যাদের খিদে পাচ্ছে তাদের নয়, যাদের খিদে পাচ্ছে না তাদের ক্ষেত্রেও 1:30টার মধ্যে পজিটিভলি আপনাকে লাঞ্চ নিয়ে নিতে হবে। 1টা থেকে 1:30টার মধ্যে পজিটিভলি লাঞ্চ আপনাকে নিতে হবে। এই লাঞ্চে কি থাকবে সেটা আপনাদেরকে বললাম। এরপর লাঞ্চ নেবার পর আমাদের অনেকক্ষণ পর আবার মোটামুটি 4:30-5টা, বা যদি 4:30-5টার সময় সম্ভব না হয় 5টা থেকে 5:30 পজিটিভলি 5টা থেকে 5:30টার মধ্যে আপনারা ইভিনিং স্ন্যাক্স নেবেন। ইভিনিং স্ন্যাক্সে মোটামুটি কি খেতে পারি আমরা? ইভিনিং স্ন্যাক্সে আমরা 2টো বিস্কুট আর চা। এবার বিস্কুটটা সাধারণত বলে ময়দা খেতে নেই, কিন্তু আমরা যারা নর্মাল বাঙালিরা আছি বা নর্মাল ডায়েটে আছি তাদের পক্ষে একদম বিস্কুটটা অ্যাভয়েড করা ইজ টু ডিফিকাল্ট। তাই সুগার ফ্রি বিস্কুটটা খান। সুগার ফ্রি যেগুলো স্কোয়ার বিস্কুটগুলো আসে যে কোনো কোম্পানির, সেই সুগার ফ্রি বিস্কুটটা আপনারা 2টো খেতে পারেন। ঠিক আছে, সারাদিনে যদি আপনারা 2টো নেন, মোটামুটি ওটাতে 40 ক্যালোরি মতো থাকে, তাহলে 40-80 ক্যালোরি আপনার যাবে। তো 80 ক্যালোরি আন্ডার 100 ইট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তাহলে আপনারা স্ন্যাক্স হিসেবে আপনারা যেটা খাচ্ছেন সেটা হচ্ছে 2টো বিস্কুট আর চা খাবেন। আর তার সঙ্গে আপনারা খেতে পারেন এই টাইমটাতে একটু ওয়ালনাট খেতে পারেন, 3টা থেকে 4টে ওয়ালনাট, আর 3টে থেকে 4টে আমন্ড, 3টে থেকে 4টে কাজু এই সময় নিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন। আর এছাড়া আর কি খেতে পারেন? যদি কোনো দিন এগুলো খেতে না মনে করলো, তাহলে আপনারা চা খাবেন আর চায়ের সঙ্গে 1 বোল মাখানা টাকে আপনারা ভেজে নেবেন একটু ঘি দিয়ে। যখন দেখবেন যে ওটাকে ক্র্যাক করা যাচ্ছে, টিপে দিলে ক্র্যাক হয়ে যাচ্ছে, তখন সেটা ভাজা হয়ে গেছে, সেটা একটু নুন ছড়িয়ে আপনারা খেয়ে নিতে পারেন। মাখানা ইজ ভেরি হেলদি একটা স্ন্যাক্স। ঠিক আছে, তো আপনারা মাখানা খেতে পারেন, মাখানার সঙ্গে একটু টি খাবেন। ঠিক আছে, টি মানে কিন্তু কখনোই দুধ চা নয়। ঠিক আছে, এটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করে বলি। টি মানে সবসময় কিন্তু আপনাদের ব্ল্যাক টি খাবেন উইদাউট সুগার। ঠিক আছে, আর যদি সুগার তো খাবেনই না, যদি একান্তই না সুগার ছাড়া থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা খুব সামান্য গুড় অ্যাড করতে পারেন, খুব সামান্য, যেটাতে শুধুমাত্র আপনার মনের স্যাটিসফ্যাকশন হবে, কিন্তু কোনো টেস্ট আপনি পাবেন না, টেস্টের চেঞ্জ হবে না। টেস্টটা খুব সামান্য হয়তো হালকা একটু চেঞ্জ হবে, সেইটুকুই গুড় দেবেন। আর আমি বলবো না দেওয়াই বেটার। ঠিক আছে, তো ওই ব্ল্যাক টি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর তার সঙ্গে আপনারা কোনো দিন মাখানা খেলেন, কোনো দিন 2টো বিস্কুট খেলেন, আর স্ন্যাক্সগুলো চেঞ্জ হবে। কোনো দিন একটু আমাদের বাঙালিদের মুড়ি খুব ফেভারিট, মুড়ি কিন্তু 1 বোল মুড়িতে শুধুমাত্র 100 গ্রাম যায়, ক্যালোরি যায়। ঠিক আছে, ওই 1 বোল ছোটো বাটির 1 বাটি, যেগুলোতে আমরা ডাল খাই, সেই ছোটো বাটির 1 বাটি শুকনো মুড়ি নেবেন। দেখবেন শুকনো মুড়ি বেশি খাওয়াও যায় না। শুকনো মুড়ি তেল মাখিয়ে একটুখানি, যদি ইচ্ছা করলো খুব চটপটা, তো একটুখানি চানাচুর ছড়িয়ে নিলেন। ঠিক আছে, ওর মধ্যে আপনারা শসা, কাঁচা ছোলা সেগুলো অ্যাড করে নিতে পারেন, তাহলে ভলিউমটা কি পেটটা ভরাটা আপনার হয়ে যাবে। যদি ছোলা অ্যাড করেন বা শসা অ্যাড করেন, একটু পেঁয়াজ কুচি অ্যাড করেন, ঠিক আছে, এগুলো অ্যাড করলে আপনার ভলিউমটা বেড়ে যাবে, পেটটা ভরে থাকবে। ঠিক আছে, মুড়ির সঙ্গে। তো এগুলো আপনারা খেতে পারেন। এই 3 রকম স্ন্যাক্স আমরা বিকেলবেলাতে খেতে পারি। ঠিক আছে, তার সঙ্গে আমরা হয় গ্রিন টি নেব, তা নাহলে ব্ল্যাক টি নেব উইদাউট সুগার।
অবশ্যই উইদাউট সুগার, মানে আপনাকে সুগারটা ত্যাগ করতেই হবে, আপনি যতই ভালোবাসেন না। ওকে, ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল আমাদের নেওয়া মোটামুটি 5টা থেকে, অবশ্যই 5টা থেকে 5:30টার মধ্যে। আমি বলবো 4:30 থেকে 5টা, কিন্তু আমি জানি সেটা সম্ভব নয়, তো সেই কারণে আমি বলছি 5টা থেকে 5:30টার মধ্যে ইভিনিং স্ন্যাক্স। এবার 5টা থেকে 5:30টার পর আমরা কিন্তু ডিনার কমপ্লিট করব অবশ্যই। সবাই বলে যে 8টার মধ্যে, কিন্তু আপনি বলুন তো আপনার কি 8টার মধ্যে খাওয়া সম্ভব? আমার মনে হয় না কখনো সম্ভব, কারণ আমাদের যারা গৃহিণীরা তারা সমস্ত কাজ সেরে নিজের দিকে তাকানোর সাধারণত সময় পায় না, তো তারপরে মনে হবে যে বাচ্চাটাকে না খাইয়ে নিজে খেয়ে নেবো, এইসব অনেক কিছু আমাদের চলতে থাকে, সাইকোলজিক্যাল প্রবলেম। ঠিক আছে, যেহেতু আমি নিজে একজন মাদার, আমি জানি এগুলো হয়, তো তাই আমি বলবো 9টার মধ্যে অবশ্যই অবশ্যই ডিনার কমপ্লিট করুন, আর 10টা থেকে 10:30টার মধ্যে শুয়ে পড়ুন। ঠিক আছে, এর থেকে বেশি আপনাদের কিন্তু মানে বাড়াতে পারবো না টাইম। 10টায় করবেন না কিন্তু ডিনার কিন্তু অবভিয়াসলি আমরা যখন 8:30টার সময় টিফিন খাচ্ছি, তখন কিন্তু 8:30 থেকে 9টার ভেতরে আমরা কিন্তু ডিনার কমপ্লিট করব। এনি হাউ 9টার সময় আমরা ডিনার নিয়ে বসে পড়ব। ঠিক আছে, 9টার থেকে 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে, 10টা থেকে 10:30টার মধ্যে আমরা শুয়ে পড়ব। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি ফোন না ঘেটে যদি আমরা শুতে পারি, তাহলে অবশ্যই আপনারা 8 থেকে 8.5 কেজি ইজিলি যদি আপনারা এই ডায়েট প্ল্যানটা ফলো করেন, অবশ্যই আপনাদের 8 থেকে 8.5 কেজি মান্থলি কমবে। যদি না হলো চিটিং করেন, যে একটু সুগার ক্রেভিংস হলো, একটু কিছু খেয়ে নিলাম, একটু বাইরে গেলাম, একটু রোল খেয়ে নিলাম, একটু বাইরে গেলাম আরও কিছু খেয়ে নিলাম, এটা করলে হবে না। ঠিক আছে, এটা করলে হবে না। একটু স্ট্রিক্ট হন নিজের প্রতি, কারণ আপনি নিজের ভালোটা চাইছেন, তাই নিজের ভালোটা চাইতে গেলে একটু নিজের প্রতিও স্ট্রিক্ট হতে হবে কখনো কখনো, তা না হলে হবে না। তো আমি যদি মান্থলি 10 কেজি করে, মোটামুটি 5 কেজি করে কমাতে পেরেছি, মান্থলি 5 কেজি করে কমাতে পেরেছি, তো আমার মনে হয় যে আপনারাও তো ইজিলি 5 কেজি কমিয়ে নিতে পারবেন এই ডায়েট প্ল্যানে থাকলে। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করুন, আর এক্সারসাইজ করুন। এক্সারসাইজ যদি না করতে পারেন, এখন মনসুন যেহেতু বৃষ্টি পড়ছে, এক্সারসাইজ করাটা অনেক ইজি। ঠিক আছে, বাইরে যেতে হবে না, আপনাকে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজেরও দেখবেন বিভিন্ন ভিডিও দিচ্ছি, ডেলি এক্সারসাইজগুলো হোক বা বেলি ফ্যাট রিডিউস এক্সারসাইজ হোক, দেখবেন ওগুলোরও ভিডিও দিচ্ছি, শর্টস দিচ্ছি, সেগুলোও ফলো করবেন, ওগুলোও দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই যদি একান্তই না এক্সারসাইজ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হাঁটতে হবে। হাঁটতে হবে বলতে আধা ঘন্টা কিন্তু আপনাকে হাঁটার একটা সেশন নিজের জন্য রাখতেই হবে, সেটা ভোরবেলায় উঠে মোটামুটি 5টা 5:30টার সময় বেরিয়ে যাবেন। আধা ঘন্টা হাঁটতে আপনার মনে হয় না খুব একটা কাজে আপনাদের ডিলে হয়ে যাবে। ঠিক আছে, নিজের জন্য আধা ঘন্টা এইটুকু বের করতে হবে নিজের ভালোর জন্য। ঠিক আছে, আপাতত এই যে শিডিউলগুলো বললাম সেই শিডিউলগুলোতে চলুন, কিন্তু যদি দেখেন যে আপনাদের ডাইজেশনের একান্তই প্রবলেম্যাটিক হচ্ছে, তো আমরা যেহেতু 8টা 8:30 থেকে 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, 9টার মধ্যে ডিনার কমপ্লিট, ঠিক আছে, বা 9টার সময় অবশ্যই আমরা ডিনার খেতে বসে যাব। ঠিক আছে, তাহলে পাক্কা 10টা পেরোবে, তখন আপনি একটা রাতের বেলার যেটা একটা ড্রিঙ্ক হয়, নাইট ড্রিঙ্ক, সেটা একটা নাইট ড্রিঙ্ক নিয়ে নেবেন। কি নাইট ড্রিঙ্ক নেবেন আপনারা? নাইট ড্রিঙ্ক দেখবেন বলেছি আমি বারবারই, 3 রকম নাইট ড্রিঙ্ক আপনারা নিতে পারেন। সেটা হচ্ছে জিরা টি, আর আজওয়াইন টি, আর তা না হলে হলদি টি। হলদিটা ইউজ করবেন কাঁচা হলদি। ঠিক আছে, কাঁচা হলদিটা আমরা পিল করে এই গ্রেট করে সেটা দেব, তার সঙ্গে আদা দেব, দিয়ে ওটাকে ফুটিয়ে 2 কাপকে 1 কাপ করব, দিয়ে সেটা খাবো। এটা হলো টার্মারিক টি। ঠিক আছে, তো এই 3টে টি আপনারা অল্টারনেট করে নিতে থাকুন। 2 কাপটা 1 কাপ হবে, সেই 1 কাপটা সিপ করে করে খাবেন, গরম গরম খাবেন। তাহলে কি হবে, আপনাদের যে
ঠান্ডা লাগার প্রবণতা বা ডাইজেশনের প্রবলেম এগুলো সাধারণত হবে না। ঠিক আছে, ব্যাস আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন আমার চ্যানেল, দেখতে থাকুন আমার রেসিপিগুলো। সাধারণত আমি টুকটুক টুকটুক করে একটা একটু করে দিচ্ছি, দেখবেন। আর যদি বাই চান্স না দিয়ে থাকি, মনে হয় যে আপনাদের অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট সেকশানে জানান, আমি একটা একটা করে দেব। ঠিক আছে, যদি আপনাদের ফলো করতে মনে হচ্ছে যে না এটা পারিনি বা পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি একটা একটা করে দেবো আপনাদের রেসিপিগুলো, তাহলে সেটা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। দেখা হবে পরের একটা ব্লগে। এখন আপাতত সবাইকে গুড নাইট।